প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি জাতিসংঘ একটি প্রস্তাবনা করেছে। তা হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে একটি করিডোর করার জন্য, যা মানবিক করিডোর নামে পরিচিত হবে। এই মানবিক করিডোরে কি হতে যাচ্ছে, বা এই মানবিক করিডোর যদি করা হয় তাহলে বাংলাদেশের জন্য কি লাভ বা ক্ষতি হবে? এখন পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে আমরা যেদিকেই তাকাই, আমরা বিশেষ বিশেষ কিছু জায়গায় দেখতে পারি যারাই পূর্বে বিভিন্নভাবে বিভিন্ন দেশের মানুষকে এই ধরনের করিডোর দিয়েছিল, তাদের ভবিষ্যৎ তেমন একটা ভালো হয়নি। আমরা যদি আমাদের পবিত্র ভূমির দিকে লক্ষ্য করি, আমরা সেখানেও কিন্তু একটি চমৎকার উদাহরণ দেখতে পারি। বর্তমান সময়ে এমনিতেই লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং রোহিঙ্গা শিশু বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশে অবস্থান করার ফলে বাংলাদেশের কিছু অঞ্চল আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাংলাদেশের অর্থ খরচ হচ্ছে, আমরা আন্তর্জাতিক কিছু সাহায্য পাচ্ছি, কিন্তু এটির পুরোটাই কিন্তু বাংলাদেশে যেহেতু আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশেরও কিছু সমস্যা হতে পারে। যখনই একটি মানবিক করিডোর খোলা হবে, মায়ানমার থেকে হাজারে হাজারে মানুষ বাংলাদেশে প্রবেশ করবে। বাংলাদেশে প্রবেশ করার পরে তাদের জন্য খাবারের ব্যবস্থা, তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা, মোট কথাই সবকিছুর ব্যবস্থাই বাংলাদেশে করতে হবে, এবং কি সেটি স্বয়ং সম্পূর্ণভাবে করতে হবে। অথচ বাংলাদেশের হাজার হাজার মানুষ অনেক সময় না খেয়ে থাকে, অনেকের বাসস্থানের অভাব আছে, তাদের পর্যাপ্ত পরিমাণ বাসস্থান, খাবার দাবার বা বস্ত্রের সুবিধা নেই। তাহলে আমরা কেন আবার একটি মানবিক করিডোর খুলে সেখানে হাজার হাজার রোহিঙ্গাকে প্রত্যাবর্ষণ করব? আমরা যদি আবার একটি মানবিক করিডোর খুলি এবং সেখানে অন্য দেশের মানুষকে আশ্রয় দেই এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি, এখান থেকে যারা আসবে আমাদের দেশে বসবাস করার জন্য, তাদের মধ্যে থেকে আবার নতুন শিশুর জন্ম হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব বাংলাদেশের মানুষের কাছে বর্তাবে। এমনকি তারা যখন পরিমাণে অসংখ্য হারে বাড়বে, তখন সেটি বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে। তারা আমাদের কিছু অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা করতে পারে। এমনকি বর্তমান সময়ে আমাদের দেশের কিছু অঞ্চল দখলে নেওয়ার চেষ্টা চলছে। এমতো অবস্থায় সারা বিশ্বের দিকে তাকিয়ে আমরা বিভিন্ন নজির দেখতে পারি। যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে, এই অবস্থায় বর্তমান সময়ে এই করিডোরটি না খোলার আহ্বান জানাচ্ছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে। যদি এই ধরনের পদক্ষেপ নিতে হয়, সেটা ভবিষ্যতেও নেওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে সেটা আমাদের দেশ এবং দেশের জনগণের জন্য হুমকি স্বরূপ হতে পারে। হয়তো আমার এই কথাগুলো এখন আপনাদের ভালো লাগবে না, কিন্তু বেশ কিছুদিন পর বা ভবিষ্যতে আমার বিষয়টি ঠিকই বিবেচনায় আসবে, এবং তখন বাংলাদেশের ক্ষতি সাধিত হয়ে যাবে। তাই যারা এই দায়িত্বে আছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, অন্তত এই ধরনের করিডোর বর্তমান সময়ের জন্য বাংলাদেশে উপযুক্ত নয়। বর্তমান সময়টা সারা বিশ্বেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন জায়গায় একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যুদ্ধের পরিকল্পনা চলছে। এমত অবস্থায় আমরা যদি নতুন করে একটি
এই ধরনের করিডোর স্থাপন করি বা যোগাযোগ স্থাপন করি, সেটি বাংলাদেশের জন্য অবশ্যই হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সেটি এখন না হলেও ভবিষ্যতের জন্য এটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। জাতিসংঘ কোনো কিছুই করতে পারে না, শুধু তাদের কিছু নির্দেশনা এবং কিছু সাহায্য ছাড়া। কই, সারা বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় মেসাকার চলছে, সেখানে জাতিসংঘ কি করছে? এছাড়াও মায়ানমারের পাশে অন্য দেশ আছে, তাহলে তাদেরকে অন্য দেশে এই ধরনের করিডোর করার জন্য কেন বলা হচ্ছে না? বাংলাদেশকেই কেন বারবার বেছে নেওয়া হচ্ছে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধরনের কোনো কিছু করার আগে দেশ এবং দেশের জনগণের অবশ্যই আপনাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। দেশের জনগণ যদি চায় এই ধরনের করিডোর তৈরি হোক, তাহলে অবশ্যই সেটি করতে পারেন। আর যদি দেশের জনগণ না চায়, তাহলে এই ধরনের করিডোর করা বাঞ্ছনীয়। আমি সাধারণ মানুষদের পক্ষ থেকে একজন হয়ে বলছি, বর্তমান সময়ের জন্য এই ধরনের মানবিক করিডোর আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে না। আমি এটির বিরোধিতা করছি। আপনারা আরো চিন্তা করুন, আরো ভাবুন কিভাবে এই পদক্ষেপটি অন্যভাবে করা যায় বা অন্য দেশের উপর চাপিয়ে দেওয়া যায়। আমি এই কথাটি এই কারণেই বলছি, বর্তমান সময়ে বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের জন্য থাকা খাওয়া বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। নতুন করে যদি আবারও হাজার হাজার রোহিঙ্গা আমাদের দেশে আসে, তাহলে তাদের পরিস্থিতি কি হবে? এবং তারা আমাদের দেশে আসার পরবর্তী সময়ে আমাদের দেশের অবস্থা কি হবে? এত সংখ্যক জনগণ যখন আমাদের দেশে আসবে, সেই সমস্যার সমাধান করতে অবশ্যই আমাদের দেশের কিছু অর্থ ব্যয় করতে হবে। জাতিসংঘ আমাদেরকে সাহায্য দিবে, অন্যান্য দেশ আমাদেরকে সাহায্য দিবে। তাহলে জাতিসংঘ কেন বা অন্যান্য দেশ কেন তাদেরকে তাদের দেশে নিয়ে যাচ্ছে না? বারবার কেন আমাদের দেশেই ঠেলে দেওয়া হচ্ছে? অবশ্যই এটি নিয়ে বড় ধরনের চক্রান্ত হতে পারে। এই বিষয়টি অবশ্যই আমাদের খতিয়ে দেখার প্রয়োজন আছে। আশা করি এই সমস্ত বিষয় খেয়াল করবেন এবং এই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে দেশের মানুষের কথা বিবেচনা করবেন। বেশ কিছুদিন আগেও আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। এই ধরনের কার্যক্রম যদি আমাদের দেশে অবস্থান করার পরে তারা করতে পারে, তাহলে আরো বেশি সংখ্যক মানুষ যখন আমাদের দেশে প্রবেশ করবে, তখন তারা কি করতে পারে সেটা অবশ্যই আমাদের বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনে যারা আছেন বা এটির দায়িত্বে যারা আছেন, তারা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বুঝবেন এবং সমস্ত দিক বিবেচনা করে একটি ভালো সিদ্ধান্ত নেবেন। বর্তমান সময়ে আমরা ভালো অবস্থানে নেই। আমরা যদি ভালো অবস্থানে থাকি, তারপরেও এই ধরনের মানবিক করিডোরে এত সংখ্যক মানুষকে বাংলাদেশে জায়গা দেওয়া, সেটা আমাদের দেশ এবং জাতির জন্য হুমকি ছাড়া আর কিছুই নয়। অবশ্যই এটি একটি মানবিক দিক, অন্য দেশের মানুষকে আশ্রয় দেওয়া। কিন্তু শুধু বাংলাদেশই কেন, অন্য কোনো দেশ নেই? জাতিসংঘ কি করে, তাদের কাজ কি সেটা আমরা জানি। কিন্তু জাতিসংঘ কি সব সময় সকল দেশের উপর নজরদারি চালাতে পারে বা তাদের খবরদারি চালাতে পারে? আমরা যতটুকু দেখছি, জাতিসংঘ তা করতে পারে না। তাহলে আমাদের তাদের কথাই কেন মানতে হবে? আমাদের দেশের স্বার্থ কেন আগে দেখতে হবে না? অবশ্যই সর্বপ্রথম আমাদের দেশের স্বার্থ বিবেচনা করতে হবে। আমাদের দেশের স্বার্থের ঊর্ধ্বে অন্য কিছুই চিন্তা করা যাবে না। তাই দেশ এবং দেশের মানুষের চিন্তা করুন, এই ধরনের করিডোর আপাতত দেওয়া বন্ধ করুন। এই ধরনের করিডোর স্থাপিত হলে আমরা হুমকির মুখে পড়ব এবং এটি আমার দেশের জন্য ভালো হবে না বলে আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে।